হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে একটা সুন্দর শাক রান্না করে আপনাদেরকে দেখাবো। তো অনেক রকমের শাক আছে, তো এইগুলো একসাথে রান্না করার পর কেমন সুন্দর হবে সেটা আপনারা দেখবেন। এটা হলো পালং শাক, এটা পুঁইয়ের ডাঁটা মানে পুঁইয়ের মেচুটি, আর এটা ছোলার শাক, আর এটা হলো বোতর শাক। যাই হোক, এক একজন এক এক রকম বলে। তো এটার একটা নতুন রেসিপি হবে, খুবই সুস্বাদু খেতে। তো আপনারা সঙ্গে দেখুন, পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার শুরু করছি রান্নাটা। ফার্স্টে একটু জল দিয়ে দিই। এবার শাকগুলো সব, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। শাকগুলো সব কুচানো হয়ে গেছে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এবার শাকটা দিয়ে দেব, শাক আর লঙ্কা, শাকটা আর লঙ্কাগুলো দিয়ে দেব। এবার এটা একটু সেদ্ধ হবে। যে শাকগুলো ফার্স্টে দেখিয়েছিলাম সেগুলো সব কুচিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দেওয়া হলো। ফার্স্টে একটু জল দিলাম, তারপরে একটু লবণ দিলাম। তো এবার শাকটা দিয়ে এবার এটা একটু সেদ্ধ করব। তো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলে পরে ভালো হয়। তো একটু ঢেকে দিই যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধটা হয়ে যায়। তো সেদ্ধ হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। এবার একটু দেখি শাকটা কেমন হলো সেদ্ধ, একটু নেড়ে দেখ। দেখেছেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে এসছে শাকটা থেকে। এইভাবে আপনারাও নেড়ে দেবেন, যখন সেদ্ধ করতে দেবেন তখন একবার দেখবেন, খুলে একবার করে নেড়ে দেবেন ভালো করে, যেন এইভাবে সুন্দর হয়ে সেদ্ধটা হয়। মাঝে মাঝে না দেখলে পরে অন্যরকম হয়ে যেতে পারে। তো আপনারা যখন ঢেকে দেবেন সেদ্ধ করার জন্য তখন একবার খুলে দেখবেন যে শাকটা কি হয়েছে। তো এটা এইভাবেই নাড়তে হবে, আর একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে যা যা দিতে হবে তখন আপনাকে দেখাচ্ছি। এটা এখন সেদ্ধ হবে, এগুলো কিছুই সেদ্ধ হয়নি। ওপর ওপর শাকগুলো সেদ্ধ হয়েছে, এই ডাঁটাগুলো সব সেদ্ধ হয়নি। তো সেদ্ধ হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তো এটা একটু সেদ্ধ হয়ে যাক, তার জন্য একটু ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। এবার সেদ্ধটা হোক, তারপর দেখাচ্ছি। তো একবার দেখে নিই শাকটা কেমন সেদ্ধ হয়েছে। আর এই শাকটার নাম কিন্তু ঘোটা শাক, ঘুরতে হবে সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো আপনারা দেখে নেন কীভাবে ঘুরতে হবে। হ্যাঁ, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। মানে ঘোটা মানে ওই যে জোরে জোরে নাড়তে হয়, ওইটাকেই বলে ঘোটা। তো ওইভাবে আপনারা দেখেন, দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। তো এইভাবে জোরে জোরে করে নাড়তে হবে কিন্তু, মানে ঘুরতে হবে, তবে ওটা নরম হবে। আপনারাও এইভাবে ঘুরবেন যদি তৈরি করেন, যখন বাড়িতে তৈরি করবেন তখন। যাতে একবারে নরম হয়ে যায়। দেখেছেন কালারটা, একবার দেখেন এইরকম ধরনের কালারটা আসবে, আর এইভাবে ঘুরতে হবে যাতে এরকম নরম হয়ে যায়। কেমন শাকটা ছিল দেওয়ার সময় আর এখন কেমন হয়েছে দেখেছেন তো, দুটোর মধ্যে পরিবর্তন। তো এরকমই হবে, এভাবে ঘুটে কইটুক হয়ে গেল দেখেন। কিন্তু সেই প্রথমেই যা জলটা দিয়েছিলাম, তারপরে শাক থেকে জল বেরিয়েছে। আর ফার্স্টে যখন জল দিয়েছিলাম তখন সেই জলে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে ঘুটে ঘুটে করতে হবে, ঠিক আছে? তো আর একটু ঘুরছি, আপনারা এইভাবে ঘুরবেন। তো কালারটা দেখেন কি সুন্দর এসছে, খুবই সুন্দর। শাকটা দেওয়ার সময় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সঙ্গে, ঠিক আছে? আবার বাটা দেওয়ার সময়ও কাঁচা লঙ্কা বাটা দিতে হবে। তো এইভাবে ঘুঁটবেন, হ্যাঁ, এইভাবে ঘুঁটলে পরে তবেই শাকটা সুন্দর নরম হবে, মোলায়েম করা হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এইভাবে না করলে কিন্তু আমাদের মতো হবে না, এইভাবেই নাড়তে হবে। জল টল কোথায় চলে গেল, তবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে ঘুরতে ঘুরতে।
পুঁই শাক হয় না, পুঁই শাকের মেচুটি দেওয়া আছে, ওই যে গোল গোলগুলো আছে ওইগুলো সব পুঁই শাকের মেচুটি। তো এবার দেখছেন শাকটার কীরকম অবস্থা হয়েছে, শাকটাকে ঘুটে 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 এরকম হলো। এবার এর মধ্যে কিছু বাটা দিতে হবে, কী কী বাটা দিতে হবে সেটা আপনাকে বলে দিচ্ছি। শুরুতেই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এই বাটাটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, তারপরে শুকনো লঙ্কাও আছে, আর জিরে, আদা আর রসুন। জিরেটা হালকা হালকা করে বাটতে হবে, অতিরিক্ত মিহি হবে না। আদাটাও হালকা হালকা করে, সব কিছুই হালকা হালকা করে বাটতে হবে। আর আপনারা যদি একটু স্পাইসি পছন্দ করেন বা খুব ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার ভাগটা একটু বেশি দেবেন, তবেই খেতে মজা লাগবে। আর এই শাকটা একটু ঝাল ঝালই খেতে ভালো লাগে। তাহলে এই বাটাটা দেখছেন তো পরিমাণটা কতটা, তো এই পুরো পরিমাণটা দিচ্ছি, এবার দেখে নেন। বাটাটার কাছেই সব, আর নাড়ার কাছে যত সুন্দর করে আপনি নাড়তে পারবেন তত সুন্দর খেতে হবে। আর জিরে, আদা, রসুন, পেঁয়াজ নয়, লঙ্কা, এইগুলো সব আধবাটা করে রাখবেন, মানে খুব একবারে গুঁড়ো করে দেবেন না, বেটে মিহি করে বাটবেন না। তো এবার দেখেন কালারটা দেখছেন, বাটাগুলো দেওয়ার পরও সেই সুন্দর কালারই হয়ে আছে। শুকনো লঙ্কাও দিয়েছিলাম। তো এই রান্নাটায় সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো ভাতের যে ফ্যানটা হয় বা মাড়টা, যেটা বলেন আপনারা, সেটা কিন্তু লাগবে। যে গাঢ় মাড়টা মানে সেটাই লাগবে এটাতে দেওয়ার জন্যে। তো ওইটা ছাড়া কিন্তু এই শাক রান্নাটা হবে না। এটা দেখছেন তো সেই ভাতের মাড়টা। তো ভাতের মাড়টা দেওয়ার পর এরকম হলো রান্নাটা। তো আর একটু পরিমাণ দিতে হবে মাড়টা। যেটুকু পরিমাণ লাগবে সে ততটুকুই দেবেন, তার চেয়ে বাড়তি কিছু দেবেন না। আর একটু লাগবে। তো দেখছেন আর এর চেয়ে বেশি মাড়টা দেওয়া যাবে না, যতটুকু লাগার দরকার ছিল ততটুকু দেওয়া হয়ে গেছে। এবার এটা তৈরি হোক। তো ফার্স্টেই যখন শুরুতে জলের সাথে একটু লবণ দিয়েছিলাম, তো আর একটু লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো দেখছেন প্রায় কমপ্লিট হয়ে এসছে, কিন্তু আপনারা একবার দেখবেন যে আদা রসুনের যে গন্ধটা, সেই গন্ধটা আছে কিনা। ওই গন্ধটা একবারে মরে গেলে পারে তারপরে নামিয়ে নেবেন। তো দেখছেন তো রান্নাটা কমপ্লিট। এইভাবেই আপনারা রান্না করে দেখবেন, দেখে নেন একবার এমন লুকটা এসছে। তো এইভাবে আপনারা রান্না করে টেস্ট করবেন। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, ভালো না খারাপ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অন করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।